হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দ্বিতীয় ঈদ আগে সুফিয়ানের জন্য একটা রিমোটওয়ালা গাড়ি কিনে নিলাম, কারণ অনেক দিন ধরে বলতেছে বাবা আমাকে রিমোটওয়ালা গাড়ি কিনে দাও, বাবা আমাকে রিমোটওয়ালা গাড়ি কিনে দাও। নতুন জামাই একটু দেখাই, নতুন জামাই দেখেন। ঈদ মোবারক বলো সবাইকে, ঈদ মোবারক সবাইকে। তো বন্ধুরা নিচে আসলাম, বাবা একটা নামাজ পড়তে যেতেছি, জুম্মার নামাজ। বিকেল আবার বের হবো। ভালো মতন তো নামাজ পড়ছে আজকে, কিন্তু সুফিয়ানে ভালো মতন নামাজ পড়ছে। এমনিতে প্রতিদিন শয়তানি করে, আজকে দুষ্টুমি করে না, আজকে বাবার সাথে ঠিক মতন নামাজ পড়ছে। আর এটা খুলি নাই, এটা এই যে গাড়ি, আর এলো গাড়ির মাস্টার, গাড়ি কিং মাস্টার। আস্তে আস্তে গাড়ি চালাইতেছে। অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মোবাইলের কালারে লালটা অত সুন্দর আসে না, কিন্তু তরমুজের লালটা অনেক সুন্দর, আর তরমুজের টেস্টটাও একদম অরিজিনালি খুব ভালো লাগলো। হয়তোবা পাকা তরমুজটাই ভাইয়া কিনে আনছে, তো এই বছরের সেরা তরমুজ খাইছি। আর আমাদের দোকানে মনির ভাই একটা তরমুজ খাওয়াইছিল, ওই তরমুজটা অনেক সুন্দর ছিল। তো আমার জন্য হালিম রান্না করতে আছে। আমার ভাই আজকে খাইব না, মান সম্মান রাখা হয়। দেখ আগে তো বন্ধুরা, ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর আমার বউর হাতের হালিমের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর এত মজা হয়েছে যেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আসলেই ভালো হয়েছে। তো এই রেসিপি অনুযায়ী আপনাদের মাঝে শেয়ার করব, যাতে এই রেসিপি অনুযায়ী আপনারা হালিম রান্না করে খাইতে পারেন। আসলেই বাইরে হালিমের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দ্বিতীয় ঈদ মোবারক। আজকে দ্বিতীয় ঈদের দ্বিতীয় দিন, শুক্রবার। তো আমরা এখন বাজারে যাব, তো বাজারে যেয়ে বাজার সদাই করে আনবো। সুফিয়ানের জন্য একটা রিমোটওয়ালা গাড়ি কিনবো, আর মারিমের জন্য একটা বড় পুতুল কিনবো। তো ঠান্ডায় ওদের একদম অবস্থা খারাপ, তো ডাক্তারও দেখাই যাবো কালকে, আজকে শুক্রবার এই কারণ নিব না। তো বন্ধুরা আগে বাজার করে আসছি। আজকে সারাদিনের ফ্যামিলি ব্লগ আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করবো, তো ব্লগের সাথে থাকুন, দেখতে থাকুন। লেটস গো। চাবি দাও মারিয়াম। তো বন্ধুরা আগে সুফিয়ানের জন্য একটা রিমোটওয়ালা গাড়ি কিনে নিলাম, কারণ অনেক দিন ধরে বলতেছে বাবা আমাকে রিমোটওয়ালা গাড়ি কিনে দাও, বাবা আমাকে রিমোটওয়ালা গাড়ি কিনে দাও। সুফিয়ান তুমি খুশি? হ্যাঁ অনেক খুশি। এই দেখেন নতুন জামাই আমাদের, দেখি দাও তুমি দাঁড়ায় থাকো। নতুন জামাই একটু দেখাই, নতুন জামাই দেখেন। ঈদ মোবারক বলো সবাইকে, ঈদ মোবারক সবাইকে। আর আমরা এখন জুম্মার নামাজ পড়তে যাই, আজকে ঈদের দ্বিতীয় দিন, তো দেরি হয়ে যেতেছে। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, একটু বড় হয়েছে। তো বন্ধুরা নিচে আসলাম, বাবা একটা নামাজ পড়তে যেতেছি, জুম্মার নামাজ। তো জুম্মার নামাজ পড়তে আজকে সারাদিন এই ব্লগটা আপনাদের মাঝে একটু করে শেয়ার করবো। একটু আগে বাজার নিয়ে আসলাম, তো দেরি হয়ে গেছে, আর আমি আপনাদের মাঝে বাজারটা শেয়ার করি নাই, তো সময় খুব কম, তাই তাড়াতাড়ি করে রেডি হলাম, গোসল টোসল করে ফ্রেশ হয়ে দুজনে বাপ বেটা মিলে এখন যাইতাছি মসজিদে জুম্মা নামাজ পড়ার জন্য। আর মারিয়াম তো চিলাচিলি করতেছিল বাবা বাবা করে আসবে, এর আগেও সুফিয়ানকে নিয়ে নিচে আসলাম, কিন্তু মারিয়ামকে আনি নাই। তো এখন আবার নামাজ পড়তে যেতেছি, মারিয়ামকে আনি নাই। তো এই কারণে চিলাচিলি করতেছে, কান্না করতেছে, তাড়াতাড়ি নামাজ পড়ে আবার চলে যাবো বাসায়। তো আজকে সারাদিন মারিয়াম, আমি, সুফিয়ান, আমরা তিনজনই ব্লগ আপনাদের মাঝে সারাদিন একটু শেয়ার করবো।
তো বন্ধ আছে বেশ অনেক দিন, তো প্রতিদিনের ব্লগই প্রতিদিন শেয়ার করব। তো বন্ধুরা মসজিদের সামনে চলে আসছি, নামাজ পড়ে আবার বের হয়ে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব। মসজিদ থেকে আমরাই সবার শেষ, আমি সুফিয়ান, মসজিদে কেউ নেই, আমরাই সবার শেষে পারি। এইভাবে আমার জুতা রাখতে ভালো লাগে, যে আমারটার উপরে সুফিয়ানের জুতা। হ্যাঁ, লাসের খাট। এটা কি এর খাট? লাসের খাট। আচ্ছা চলো। আলহামদুলিল্লাহ, আমরা বাপ বেটা জুম্মার নামাজ পড়ে বের হলাম। এখন বাসার দিকে যাব, খাওয়া দাওয়া করি নাই সকাল থেকে, এখন পর্যন্ত নাস্তাও খাই নাই। বাজারে গেলাম, দৌড়াদৌড়ি করলাম, তো কিছু কেনাকাটা আছে ওগুলো শেষ করলাম না, বিকেল আবার বের হবো। ভালো মতনই তো নামাজ পড়ছে আজকে, কিন্তু সুফিয়ানে ভালো মতন নামাজ পড়ছে। এমনিতে প্রতিদিন শয়তানি করে, আজকে দুষ্টুমি করে না, আজকে বাবার সাথে ঠিক মতন নামাজ পড়ছে। তো আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। তো একটু বাসার দিকে যাই, পরে বাসার যে ভিডিও আবারও শেয়ার করবো। আজকে সারাদিনই ফ্যামিলি ব্লগ থাকবে আপনাদের মাঝে। তো বাসার জুম্মা নামাজ পড়ে চলে আসলাম। জুম্মা নামাজের আগে এই গাড়িটা কিনছিলাম, কিন্তু নামাজে বেশি একটা সময় হয়ে গেছে দেখা, আর এটা খুলি নাই। অনেক দিন বলতে আসছে এটা হলো গাড়ি, আর এটা হলো গাড়ির ব্যাটারি। এটা হয়তো ব্যাটারি দিছে, এভাবে না, আমি বাইক দিই। দাও, এখানে রাখো, এখানে রাখো, আস্তে আস্তে রাখো। চলো, এটা ব্যাটারি লাগাই দেবো না, গাড়ি কর চলে না কেন, ব্যাটারি তো লাগাই নেই গাড়ির। এটা হলো গাড়ির চার্জার, ওই যে ব্যাটারি চার্জার, আর এটা হলো ব্যাটারি। তো আমি চেক করে আনছিলাম, তো এখন আবার চেক করব। দাও, এখানে গাড়িটা দাও, বাবা আগে ফিট করে দিই। এই জয়েন্টের সাথে এই জয়েন্টটা মিলাবো, তো গাড়ি ব্যাটারি জয়েন্টটা দিয়ে দিছি। এখন এটা দিয়ে এই মুখটা লাগিয়ে রাখতে হবে। দাও, ছাড়ো না সুফিয়ান, দাঁড়াও, দাঁড়াও, ছাড়ো। কোন জায়গায় যেন ছাড়তে হয়, এখানে, হ্যাঁ এখানে নিচে ছাড়ো। বিসমিল্লাহ। এই দেখেন ছেলে চালাইতেছে, আস্তে আস্তে। তো এটা এই যে গাড়ি, আর এলো গাড়ির মাস্টার, গাড়ির কিং মাস্টার। আস্তে আস্তে, আস্তে আস্তে বাবা, পিছে নাও, পিছে নাও, পিছে নাও, তুমি দূরেই খাড়াও, পিছে নাও, পিছে নাও। আর এই গাড়ি ধরতে হয় না, ছোটো মানুষ তো এখনো বুঝছে না। কিন্তু সবচেয়ে বড় কথা, সুফিয়ানের কেমন লাগতেছে বলেন তো? তো ও গাড়িগুলো চালাও, আর মারিমের জন্য একটা বড় পুতুল আনো। এই হলো ওদের কেনাকাটা শেষ। তাহলে তোমার তোমাদের এখন শিখাবো। তো বন্ধুরা, গাড়িটা কেমন লাগলো? আর গাড়িটার দাম দিয়েছিল 750 টাকা ব্যাটারি সহ। তো বলছে ভাই 100 টাকায় লাভ করবো, এখন আর কি তাদের ইমান বলতে পারি না। তো ঈদের দ্বিতীয় দিন দুপুরবেলা মুরগির গোস, ডিম বোনা, আর হলো ভর্তা 2 পদের, আর হলো খিচুড়ি, এগুলো দুপুরবেলা খাইতেছি। সুফিয়ানও খাইতেছে। গাড়ি চালাই চালাই আমরা ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা খাইতে আসি। এখন আবার ছাদে যেয়ে গাড়ি চালাম, ছাদে যেয়ে গাড়ি নিয়ে চালাম। আচ্ছা ঠিক আছে। তো আলম, এই এটা পাড়া দিও না,
আলহামদুলিল্লাহ। আমার না বড় বড় উৎসবের সময় না, মানে উৎসবের সময় গ্যাস চলে যায়। তো প্রথম রোজায় ইফতার বানাইতেছে, গ্যাস চলে গেছে। তো আজকে দ্বিতীয় পোলাও গোস রান্তাছে, গ্যাস চলে গেছে। এবার তো সকালে খিচুড়ি রানছিল, ওইটাই আপনার দুপুরে খাইছি, খাওয়া হয়নি, বাইরে বাইরে আসছিলাম। তো ওই যে মারিয়াম আর সুফিয়ানে ওই যে গাড়ি চালাইতেছে। অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ছাদে অনেক রোদ। দাও বড় পালে গাড়িটা। থুয়ে দাও। না সুফিয়ান আজকে মেনে দিচ্ছি মারিয়ামের ঠান্ডা দেখে আইসক্রিম দিব না। সুফিয়ানে বলতেছে যে আমি মারিয়ামকে ছাড়া না দিয়া কিভাবে খামো, এর লেগে মারিয়ামকে দিছে আইসক্রিম। মারিয়ামে কি সুন্দর করে আইসক্রিমটা খাইছে মাশাল্লাহ। আর সুফিয়ান এখন মোবাইল দেখতেছে। তো বন্ধুরা এখন একটু রেস্ট নেবো, তারপর উঠে আবারও ছাদে যেয়ে গাড়ি চালাবো। তো বন্ধুরা দ্বিতীয় ঈদের দিন আমার বড় ভাই আমাদের বাসা আসছে, একটা বিশাল তরমুজ নিয়ে আসছে। তরমুজের কালারটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো বন্ধুরা মোবাইলের কালারে লালটা অত সুন্দর আসে না, কিন্তু তরমুজের লালটা অনেক সুন্দর। আর তরমুজের টেস্টটাও একদম অরিজিনালি খুব ভালো লাগলো। হয়তো বা পাকা তরমুজটাই ভাইয়া কিনে আনছে। তো এই বছরের সেরা তরমুজ খাইছি। আর আমাদের দোকানে মনির ভাই একটা তরমুজ খাওয়াইছিল, ওই তরমুজটা অনেক সুন্দর ছিল। তো আমার জন্য হালিম রান্না করতে আসছে, ভাই আসছে, ভাবি আসছে, নাতিজ আছে। তো রান্নাবাড়ি ভালো মশলা সবই করতে পারে। যে হালিম ডাল ভিজিয়ে রাখছে, হালিম রান্না করবে। তারপর হালিমের দিকটা আপনাদের কাছে শেয়ার করবো। এটা কি পেঁয়াজের বেরেস্তা? না মুখে দেয় সরিষা নাই দেখা, নাই সরিষা হালিম সুফিয়ান হালিমটা করছে। হালিমটা দেখতে তো মনে হয় সেই, এখন তো বাকি আছে ইয়ে পেঁয়াজের এগুলো দিলে বাজার টেস্ট। আর কি দিবি এত মজলিস না? চলে নিয়ে চল। দেখেন সেই হয়েছে এতদিন মনে কাটা হয়েছে তার টক বলাইছে নে, টক এই জান বলাইছে, এখন টক বলাইবে। আল্লাহ আমার ভাই আজকে খাইবো জানো, মান সম্মান রক্ষা হয়। দেখ আগে এইভাবে তো বন্ধুরা ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর আমার বোর হাতের হালিমের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর এত মজা হয়েছে যেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আসলেই ভালো হয়েছে। তো এই রেসিপি অনুযায়ী আপনাদের মাঝে শেয়ার করব, যাতে এই রেসিপি অনুযায়ী আপনারা হালিম রান্না করে খাইতে পারেন। আসলেই বাইরে হালিমের স্বাদই ভুলে যাবেন। তো বন্ধুরা আজকের এই ব্লগটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।